পবিত্র কোরআন থেকে একটা আয়াত আপনাদের সম্মুখে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সম্মুখে রেখে আদর্শ পরিবার কিভাবে গঠন করা যায় তার দিক নির্দেশনা খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয় হচ্ছে পরিবার ব্যবস্থাপনা। ইসলামে পরিবার কিভাবে গঠন হবে, পরিবারের ব্যবস্থাপনা কেমন হবে, এর গুরুত্ব ইসলাম কিভাবে দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে, লম্বা একটা চ্যাপ্টার। এগুলো স্থায়ীভাবে কোথাও আলোচনা করলে, পারস্পরিক ভাবে প্রত্যেক জুমায় পরপর করলে এগুলো ক্লিয়ার করা সম্ভব হয়। নচেত বিশাল একটা ব্যাপার। একটা মানুষ জীবনের নিজস্ব দায়িত্বভার নেওয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে বার্ধক্যে পৌঁছানো পর্যন্ত পুরো জীবনটাই হচ্ছে পরিবারের সঙ্গে যুক্ত। সেই পরিবারটাকে কখন, কিভাবে, কোন আদর্শে গড়ে উঠবে, ইসলাম কখন কি দিক নির্দেশনা দিয়েছে, এটা একটা বিশাল ব্যাপার। তার মাঝেও খুব সংক্ষিপ্ত আকারে কিছু দিক নির্দেশনা ইনশাআল্লাহ তাআলা যে আমাদের জন্য উপকার হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সেই দিকে লক্ষ্য রেখে কিছু কথা খুব সংক্ষিপ্ত আকারে কোরআন এবং সুন্নাহ নিরিখে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজিজ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত হচ্ছে পরিবার গড়ে উঠবে সত্যবাদী, মুমিন, রক্ষণশীল, প্রতিনিধি, দৃঢ় বিশ্বাসী মানুষের মাঝে। এই পরিবারের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির উত্থান, মানব জাতির উৎপত্তি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সূরা আর-রুম আয়াত নম্বর 21। আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার অনেক নিদর্শনাবলী, আয়াতিহি আন খালাকা লাকুম, তার মধ্যে একটা হচ্ছে যে আমি তোমাদের মাঝ থেকে সৃষ্টি করেছি আনফুসিকুম আজওয়াজান, একই আত্মা থেকে তোমাদের স্ত্রীদেরকে, তোমাদের সঙ্গিনীদেরকে। কিসের জন্য? এই যে পরিবার ব্যবস্থাপনা সূচনা লগ্নে একজন নারী এবং পুরুষ মাধ্যমে যে পরিবার সূচনা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন এই পরিবার লগ্ন, এটা সূচনা করা বা তোমাদের একে অপরের প্রতি পরিবারের সূচনা শুরু আরম্ভ যেটা হবে আয়াতি আন খালাকা লাকুম, অনেক নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন। আল্লাহকে চেনার এটা একটা মাধ্যম। একই রকম মানুষ, কিছু আকার আকৃতি অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তনের কারণে নারী এবং পুরুষ, এবং একই আত্মা থেকে। আল্লাহ অপর জায়গাতে বলছেন কি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ভিন্ন কোনো আত্মা নয়। মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তোমাদের স্ত্রীকে আমরা তৈরি করেছি কিসের জন্য? আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, প্রশান্তির জন্য। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তাআলা দয়া দিয়ে, আল্লাহ তাআলা মানে একে অপরের প্রতি দয়া ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা এই প্রশান্তির জায়গা আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় যারা চিন্তাশীল, ভাবতে চায়, তাদের জন্য এতে নির্দেশনা রয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। তাহলে পরিবারে প্রশান্তির জন্য একটা ইংরেজি সাহিত্যের প্রবন্ধে শেষ লগ্নে একটা মানুষ তার পারিবারিক ভাবে সকলের সঙ্গে সে বিচ্ছিন্ন, রাগারাগি করার কারণে সে বহু দূর চলে যায়। জীবনের শেষ লগ্নে এসে পরিবারের কাছে আবার ফিরে আসে। ফিরে আসার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি পরিবারের কাছে কেন ফিরে আসলেন, যে পরিবারের বিতৃষ্ণা, পরিবারের প্রতি রাগ, ক্ষোভ, এক বুক দুঃখ, এক পৃথিবী দুঃখ ভরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে পরিবারকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন, আবার ফিরে আসলেন কেন? তিনি বলছেন যে মায়া, বড় মায়া, কাটে না কিছুতেই, প্রাণপণে চাইলেও নয়। এই পরিবার ব্যবস্থাপনা যা মানুষের প্রত্যেকটা রন্ধে রন্ধে, রক্তে রক্তে জড়িত আছে, আল্লাহ তাআলা তার কোনো ব্যবস্থাপনা দেবেন এটা হয়? আজকে
আমরা পরিবার ইসলামিক ভাবে উদযাপন করতে 99% মানুষ ব্যর্থ, দুনিয়ার কিছু ভালোবাসার জন্য। দুনিয়া, মনে রাখবেন, আগেও বলেছি, আজকেও বলছি, জুমাতে উপস্থিত হচ্ছেন আজানের অপেক্ষা করে। কেন? আপনার দিন কোথায় কোথায় গিয়েছে? দুনিয়া আগে, তারপরে দিন। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ওরা সীমা লঙ্ঘন করেছে, ওয়া আম্মা মান তাগা, ওরা সীমা লঙ্ঘন করে গেছে, সীমা অতিক্রম করেছে। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত রয়েছে, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের এই দুনিয়া এটা তাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহিম, জাহান্নামের দিকে। এটা সীমা লঙ্ঘন কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা পরিষ্কার কথা বলেছেন যে বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির। সব জায়গায় আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে দুনিয়া ক্ষণস্থায়ী, তারপরে তোমাদের আসল। কিন্তু এই দুনিয়া কতটুকু করতে হবে তা আল্লাহ তাআলা সীমা বেঁধে দিয়েছেন। আমরা দিন ছেড়ে দিয়ে দুনিয়া করি, জোহরের নামাজ গেছে, যা আসল মাগরিবে পড়বো, হবে না। সুতরাং পরিবার ব্যবস্থাপনার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা নিজেদের প্রশান্তির একটা জায়গা। স্ত্রীর উপরে অকাত্য অত্যাচার, নিজে কোনো কাজ করতে পারে না, নিজের ইনকাম সোর্স নেই, ভালো ইনকাম হয় না, তুই স্ত্রীর সঙ্গে ঝামেলা করছে, স্ত্রীকে মারছে, কোন থেকে ইনকাম বাড়বে? আল্লাহ তাআলা কি আদেশ দিয়েছেন? নিজের যত রাগ ক্ষোভ পিতা মাতা ভাই বোন এদের প্রতি স্ত্রীর উপরে ঝাড়ছে। একটা অসহায় মহিলা বলা যায়, আপনার কাছে রয়েছে কিসের কারণে? আপনার কাছ থেকে প্রশান্তি, ভালোবাসা, দায়ভার, গুরুত্ব পাওয়ার জন্য আপনি এত অবহেলা তাচ্ছিল্য করছেন, আল্লাহকে জবাব দিতে হবে তো। এই জন্য আল্লাহ তাআলা সূরা আন-নিসার প্রথমেই সতর্ক করাচ্ছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। হে মানব, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এইভাবে যত পৃথিবীতে নারী পুরুষ, ওই একজন আত্মা থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর আল্লাহকে আরো ভয় করো যিনি তোমাদেরকে জিজ্ঞাসা করবেন, তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আত্মীয়তার বন্ধন সম্পর্কে। এই যে স্ত্রীকে কবুল বলে দোয়া দরুদ পড়ে যে নিয়ে আসলাম আমি একটা আবদ্ধ, মানে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে, সেটা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে পরিবারটাকে সুন্দর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এটা সূরা লোকমানের কিছু আয়াত সম্পর্কে বলবো, এবং তার উপরেই ইনশাআল্লাহ তাআলা যে সময়ও শেষ হয়ে যাবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কি বলেছিলেন, সেই পদক্ষেপগুলো পরিবারের মধ্যে নিতে হবে। তিনি তার সন্তানের দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলেছিলেন, যেগুলো সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াতে এসেছে। তো সেই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। যেমন পরিবার ব্যবস্থাপনা বাড়ানোর জন্য, সন্তানাদির জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পরিবার ব্যবস্থা সুন্দর করার জন্য আল্লাহ তাআলা বলেননি যে আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, মেয়ে দাও, ছেলে দাও, আমার কেউ নেই, নিঃস্ব হয়ে যাবো, এমন দোয়া নয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আমাকে একটা স্ত্রী দাও, আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, সন্তানাদি দাও, কুররাতা আয়ুন, যা দেখলে আমার চোখ শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ওয়াজআলনা, আর আমাকে বানিয়ে দাও লিল মুত্তাকিনা ইমামা, পরহেজগার নেককার মানুষদের নেতা। তার অর্থ হচ্ছে পিতা সন্তানদের নেতা। সন্তানদেরকে তুমি কি করো? মুত্তাকিন এবং পরহেজগার বানিয়ে দাও। তো এই যে দোয়াটা আমরা করি, অধিকাংশ পিতামাতা সন্তানের জন্য দোয়া করতে জানি না, আর যারা করি দোয়া করার পরে ওই রাস্তায় আমরা চলাচ্ছি, পরিবার সুন্দর হবে কি করে? ব্যবস্থাপনা তো আল্লাহ তাআলা দিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কাছে দোয়া করছেন সন্তান চাওয়ার সময়, কি রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ এমনি সন্তান চাই না, রব্বি হাবলি মিনাস সালিহিন, এমন সন্তান দাও যে সে যেন পরহেজগার হয়, নেককার হয়, মুত্তাকি হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তুলে ধরেছেন, যেমন আল্লাহ তাআলা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ওয়া ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবা ইয়া বানি ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ-দ্বীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ তাআলা বলছেন স্মরণ করুন যখন তাকে তার রব বলে আনুগত্য হও, আসলিম, কি বলছে, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আনুগত্য স্বীকার করলাম, আমি মেনে নিলাম, আমি নিজেকে সমর্পণ করে দিলাম এই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন দরবারে। তারপর বলছে ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুবা ইয়া বানি ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে, ইয়াকুব কেউ কি বলছেন, হে আমার সন্তানগণ। বাক্যটা দেখুন, আপনি কখনো আপনার সন্তানকে ডেকে এরকম বাক্য বলেছেন? পরিবার আদর্শ হবে কোথা থেকে? তিনি ডেকে বলছেন ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন, তিনি বলছেন যে আমার সন্তান, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, আল্লাহ তাআলা এই দিনকে পছন্দ করেছেন, এই দিনটা আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরে কি বলছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার পরিপূর্ণ মুসলিম না হয়ে মরো না, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এছাড়া লোকমান হাকিমের কথা এবং সূরা ইব্রাহিমের 39 থেকে 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এক কথা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবলি আলা কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং বলছেন যিনি আমাদের বার্ধক্য বয়সে, ওয়াহাবলি আলা কিবারিন, যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছিলাম, বয়স অনেক বেশি হয়ে গেছিল, তখন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন কি, ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহ দিয়েছেন ইব্রাহিম, ইসমাঈল এবং ইসহাককে, এবং তিনি কি করেছেন, তিনি দোয়া শ্রবণ করেন। আমি যে দোয়া করেছিলাম সেটা আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং তারপরে বলছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ রাব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমার সন্তানদেরকে সালাত আদায়কারী বানিয়ে দাও। কি আদায়কারী? লজ্জা করে না আপনার? আপনার সন্তানকে আপনি সালাত আদায়কারী বানাতে চান, যে ওর সময় আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। আপনার সন্তান কি করে সালাতের গুরুত্ব দেবে? আপনার স্ত্রী কি করে সালাতের গুরুত্ব দেবে? যে স্বামী সালাত আদায় করার জন্য 1টা-1:30টার সময় গোসল করে তারপরে বাড়িতে সালাত আদায় করছেন, আপনার স্ত্রী সালাতের গুরুত্ব কোনোদিনই নেবে না, যে গুরুত্ব আপনার কাছেও নেই। অথচ ইব্রাহিম সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া চেয়ে নিচ্ছেন, এবং তার জন্য রীতিমতো ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, ইসলাম অনুযায়ী যদি আমরা পরিবার ব্যবস্থাপনা গঠন করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি, লুকমান হাকিম তার সন্তানকে কথা বলছেন, বর্ণনা দিচ্ছেন, এবং তারপরে সে ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি তাকে উপদেশ দিচ্ছেন। ইয়াইযুহু ওয়াজ থেকে ইয়াউদ, তাহলে কি করলেন? উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহর সঙ্গে শিরক করো না। জানেন শিরক কি? জানেন কোন কথাটায় শিরক হয়? কোথায় গেলে শিরক হয়? কি বললে শিরক হতে পারে? কোন আকীদা পোষণ করলে শিরক হতে পারে? জানতে হবে তো এগুলো। লা তুশরিক বিল্লাহ, পরিবার থেকে যদি শিরক না ওঠে, ওই পরিবার ইসলাম অনুযায়ী গঠন হবে না, পশ্চিম কালেও হবে না, কিয়ামত চলে আসলেও হবে না। কারণ পরিবার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা দিয়েছেন, আর আল্লাহ তাআলার সঙ্গে শরীক জড়িয়ে থাকলে ওই পরিবারে ইসলাম কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। এজন্য প্রথম স্টেপ হবে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো শিরক করা যাবে না। ঘুম কেন গো? আশ্চর্য ব্যাপার। দিয়াল ছাড়েন, দিয়াল ছেড়ে দেন। দিয়ালে ভেজ দিলে তো ঘুম আসবেই। ঘুমের জায়গা নয়, ঘুমের জায়গা নয়, ঘুমিয়ে গেছেন, জাগতে হবে। খুব নিকটে আপনার মৃত্যু, আপনি জানেন না জুমার পরে আপনি আসল সালাত আদায় করতে পারবেন কিনা। আমলের জায়গাতে এত অনীহা কেন মুসলিমদের মাঝে? আল্লাহ রাব্বুল আলামিন তো শাদীদ শাস্তি তিনি দিতে পারেন, জাহান্নাম রয়েছে পরকালে শাস্তি স্বরূপ, এগুলোকে আমরা ভুলে গেছি। কেন আমাদের এত আরাম হয়েছে জায়গা হয়ে গেল পৃথিবী?
আল্লাহ তাআলা বলেন ফালইয়াতানাফাসুল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। তোমরা একে অপরের প্রতিযোগিতা করো জান্নাত যাওয়ার জন্য। জান্নাত কিভাবে যেতে হবে, পরিবারকে নিয়ে যেতে হবে, তার কথা চলছে, আপনি ঘুমাচ্ছেন, আশ্চর্য ব্যাপার। খবরদার নয়, এইসব বেয়াদবি মানে জিনিসগুলোকে নিজের জীবন থেকে পরিত্যাগ করতে হবে, কারণ আপনি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই বিষয়গুলো বলছেন। এক নম্বর যেটা সারা জীবন ধরে আপনাকে পরিশ্রম করতে হবে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক চলবে না। তাহলে আমরা কিন্তু আজকে অভ্যস্ত হয়ে গেছি, অনেক সময় আমরা বলি কি যে কি করব, সমাজের চাপে পড়ে যাচ্ছি, অনেক কাজ করে ফেলছি। সমাজের চাপে পড়ে সমাজকে সন্তুষ্ট করার জন্য যদি কাজ করেন, তাহলে এটাও শিরক। কারণ আল্লাহ তাআলা বলেছেন মানে ইত্তাবা হাওয়াহু, যারা নিজেদের মন যা বলছে সেটাকে ইলাহ বানিয়ে নিচ্ছে, সেটাকে আগে করছে। খবরদার ভাই, কোন সমাজ আপনার কিছু করতে পারবে না। কেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। পবিত্র কোরআনের কথা, এটা সন্দেহ কি করা হয় আপনার? কেন আপনি বুঝতে পারছেন না? কেন ঈমান আসছে না? আপনার পরিবার কি করে আসবে? আপনি নিজে আগে নিজের ঈমানকে মজবুত করুন। ইন তানসুরুল্লাহ, যে আল্লাহকে যদি তুমি সাহায্য করো, ইয়ানসুরুকুম, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করার অর্থই হলো তার দ্বীনকে নিজের জীবনে প্রতিষ্ঠা করা, ইসলামকে সঠিকভাবে মেনে নেওয়া। এটাই হচ্ছে আল্লাহকে সাহায্য করা। তাছাড়া আল্লাহকে সাহায্য করার সাধ্য কার আছে? কারণ ক্ষমতা আছে যে আল্লাহর কোনো কাজে আপনি পার্টিসিপেট করবেন? আল্লাহ দুনিয়াটাকে চালাচ্ছে, আপনি একদিন চালাবেন? ক্ষমতা আছে? দুনিয়ার একটা কীট পতঙ্গের খবর আল্লাহ তাআলা রাখেন, আপনি কি করে রাখবেন কোন ফলটার মধ্যে কোন কীটটা রয়েছে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলেন যদি তোমরা আমাকে সাহায্য করো দ্বীন প্রতিষ্ঠার কাজে, নিজের জীবনে, নিজের পরিবারের জীবনে, নিজের সামাজিক জীবনে যদি তুমি দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারো, আমি তোমাকে সাহায্য করব। এর থেকে আর কি বড়, কি কার সাহায্য নেবেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলেন এমন সুদৃঢ় করব কেউ ভাঙতে পারবে না। এই বিশ্বাস আছে, কেউ সরাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা দিন থেকে। দুনিয়া তো বহু দূরের কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে দুনিয়া, এত দুনিয়া নিয়ে ব্যস্ত আপনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মাছির দানা সম পরিমাণ হতো, যে দুনিয়ার মূল্য, কোন কাফের মুশরিককে আল্লাহ তাআলা পানি এক বিন্দু মাত্র পান করার জন্য দিতেন না। কেন দিতেন না? কারণ এটা আল্লাহর মূল্যবান সম্পদ। কিন্তু এটার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী একেবারে ধ্বংস করে দেওয়া হবে, কিছু থাকবে না। আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আপনি আল্লাহর বান্দা, আপনি মুমিন, আপনাকে সতর্ক করেছেন আল্লাহ তাআলা বারবার। তারপরে আপনার পথ বিচ্যুত হচ্ছে কেন? তার অন্যতম কারণ হলো কোরআন এবং সুন্নাহর চর্চায় চর্চিত আপনি আপনার জীবনকে রাখেননি। যারা চর্চায় চর্চিত আপনাকে রাখতে চায় তাদেরকে আপনার পছন্দ হয় না। অথচ আল্লাহ তাআলা বলছেন বন্ধু বানাতে গিয়ে কি বিল গাদাতি ওয়াল আসি ইউরিদুনা লিওয়াজহা। সকাল সন্ধ্যা যারা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করিয়ে দেয়, তারা আপনার সঙ্গী হওয়ার যোগ্য যখন আপনি মুমিন হবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বর পরিবার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে যেটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ পৃথিবীতে যত অপরাধ রয়েছে সব থেকে গর্হিত এবং জঘন্যতম, সব থেকে বৃহত্তম অপরাধ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। তাহলে শিরক সম্পর্কে আপনাকে জানতে হবে। না জেনে যদি অপরাধ করেন, এমন অপরাধ আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা কি করবেন? যে শিরক করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন, জাহান্নাম তার বাসস্থান, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, সেখানে তাকে সাহায্যকারী কেউ থাকবে না। দুনিয়ার যাবতীয় অন্যায় অপরাধ শিরকে লিপ্ত থেকে আপনি বলছেন কেউ আমাকে কিয়ামতের মাঠে নৌকা নিয়ে আসবে, নৌকাতে করে পার করে দিবে? আল্লাহ বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কেউ সাহায্যকারী থাকবে না। নিজের আমল দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তাওহীদপন্থী হয়ে সঠিক তাওহীদ বুঝে শিরককে বর্জন করে পৃথিবী থেকে যেতে হবে। এটাই ইসলাম। তারপর বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু আমাইন আন আশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইহিল মাসির। এবং তারপর তিনি বলছেন আর আমি প্রত্যেক মানুষকে তার পিতামাতার প্রতি সদ্য ব্যবহারের জোর নির্দেশ দিচ্ছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ওয়াসা মানে আল্লাহ তাআলা ওসিয়ত করছেন। ওসিয়ত করলে সেটা পূরণ করা কি অপরিহার্য হয় না?
আজকাল ওসিয়ত থেকে না, কিন্তু ওসিয়ত কি যদি কোনো পিতা কোন ধন সম্পদ কোথাও দেওয়ার জন্য সন্তানদেরকে ওসিয়ত করে যে আমি এই সন্তানটা, আমার অমুক ছেলে মারা গেছে তোমাদের ভাই, আমি বেঁচে থাকা অবস্থায়, অতএব সে তো এখন তোমাদের সঙ্গে শরিক নয়, অংশীদার নয়, সে ওয়ারিস নয়, কিন্তু আমি তার সন্তানের জন্য এইটুকু ওসিয়ত করে গেলাম, তাহলে ওইটা প্রত্যেক সন্তানকে দেওয়াটা অপরিহার্য, দিতে হবে পিতা মৃত্যুর পরে পরে, নিজেদের বন্টনের আগে। তা আল্লাহ ওসিয়ত করছেন মানে আপনাকে করতেই হবে পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার। পিতামাতা যদি মুশরিক হয় তবুও করতে হবে, কিন্তু কোথায় করা যাবে না, যদি আন আশকুরা নি'মাতাকাল্লাতী বলছে, যদি তারা না আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইহিল মাসির, যদি শিরক করতে বলে আল্লাহর সঙ্গে, তাহলে সেটা করা যাবে না, সেটা অস্বীকার করে দেবে। তাহলে শিরক কত বড় অপরাধ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, পীর সাহেব বলছে, মুখকে আরো মানুষ বলছে কবরে সিজদা করো, মাজারে সিজদা করো, আর অমুক মানুষের পায়ে গিয়ে সিজদা করো, এই সব শিরক। পিতা মাতা যার সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি বলেন তাদেরকেও সিজদা করা শিরক। কোথাও সিজদা করা যাবে কার? কারণ সিজদার জায়গা একমাত্র আল্লাহর জন্য। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। তারপরে ওয়ালিওয়ালিদাইকা ওয়া ইলাইহিল মাসির, তিনি বলছেন কারণ তার মা তাকে কি করেছেন, কষ্টের পর কষ্ট সহ্য করে পৃথিবীতে নিয়ে এসেছেন। তারপর আল্লাহ তাআলা আরো কিছু বিষয় দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বিহি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা আনাবান ইলাই সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, এবং তার দুধ ছড়ানো হয়েছে 2 বছর বয়সে, 2 বছর বয়সে পর্যন্ত তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ অনুযায়ী দুধ পান করিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেন, তোমার পিতা মাতা তারা যদি তোমাকে আল্লাহর সঙ্গে শিরক করার ব্যাপারে পুরাপুরি করে, আমি তোমার মা বলছি তুমি করবে না, বলছে না, অস্বীকার করে দেন, এবং যে ব্যাপারে তাদের জ্ঞান নেই তুমি তাদের কথা কোনো মতেই মানবে না, দুনিয়াতে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় শব্দ ব্যবহার করবে যে আমার অভিমুখী হয়। আল্লাহ তাআলা এবার বলছেন যে ওয়া আন তুসাইরু খাদ্দাকা লিন-নাসি ওয়া লা তামসি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তার আগে আল্লাহ লুকমান হাকিম তার সন্তানকে আবার বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাক্কা মিসকালা হাববাতিন মিন খারদালিন। তার সন্তানকে বলছেন, হে আমার সন্তান, এই উপদেশগুলো খুব গুরুত্বপূর্ণ পরিবারের জন্য। পরিবার যে আমরা গঠন করব, পরিবার যদি গঠন করতে পারি তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। পরিবার গঠন করতে পারলে খুব সুন্দর হয়ে যাবে। তিনি তার ছেলেকে বলছেন, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি কি করবে, কোন বস্তু, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাক্কা মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাকুন্না ফি সাখারাতিন আও ফিস সামাই আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। বলছেন যে সরিষা দানা যেটা ছোট্ট, সেই সরিষা দানা পরিমাণ যদি হয়, অতঃপর যদি তা থেকে প্রস্তর খণ্ডের গর্ভে পাথরের ভেতরে যদি সেটা থাকে, অথবা আকাশে, পৃথিবীর পাথরের গর্ভে অথবা আকাশে, সেই পরিমাণ যদি কোনো বস্তু থাকে, উপস্থিত হয়, সেই বিষয়েও আল্লাহ তাআলা কি করবেন, সেই বিষয়টাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। মানে একেবারে নির্জনে লিপ্ত অন্ধকারে কোন পরিমাণ নেকি করেছেন সেটা আল্লাহ তাআলা দেখাবেন, কেউ জানে না, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দেখাবেন। আর খুবই গোপনে যেখানে আপনি যে বিন্দু মাত্র পাপ করছেন সেটাও মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব সন্তানকে সতর্ক করতে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে এটা জানান দিতে হবে, দেখো তুমি পরিবারের সঙ্গে কোন রকমের চালাক চতুরি যদি কোথাও করো, ধরা পড়বে কোথায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারপর তুমি বলছো, ইয়া বুনাইয়া, হে সন্তান, আকিমিস সালাত, তুমি সালাত প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো। কারণ ওখানে গিয়ে তিনি বলছেন যে আল্লাহ তাআলা যা কিছু রয়েছে, গোপন প্রকাশ্য সবকিছু সম্পর্কে লাতীফুল খাবীর, তিনি সবকিছু জানেন, এমন সূক্ষ্ম জানেন, পাথরের ভেতরে যদি কিছু জিনিস ভরা থাকে বা আকাশের একদম উপরে যদি কোনো বস্তু থাকে, সে সম্পর্কে কে জানেন, আল্লাহ তাআলা জানেন। আপনি আমি জানি না, জানি সমুদ্রের নিচে কি থাকে আমরা কি করে বলবো, বৈজ্ঞানিকরা কিছু কিছু জিনিস দেখান, তাছাড়া কি আর কিছু নেই, মানুষ পৌঁছতে পারে না। সমুদ্রের তলে তলদেশে পৌঁছলো, তার তলে কি আছে আমরা কি করে বলবো, কে জানেন, আল্লাহ তাআলা জানেন। তারপরে সে আল্লাহ সম্পর্কে
মানে গুণাগুণ বর্ণনা করার পরে বলছেন, হে সন্তান, আকিমিস সালাত, সালাত আদায় করো। জীবনে কি আর আছে 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করতে না পারেন, ফজরের সময় ঘুমিয়ে রয়ে গেলেন, হবে না। কারণ তারপর তিনি বলছেন, ওয়া আমরু বিল মা'রুফ ওয়া আনহু ওয়া আনহা আনিল মুনকার, তুমি মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। ভাই কেন অন্যায় করছেন? ভাই এই কাজটা কেন করছেন? কেন আল্লাহর সঙ্গে শিরক করছেন? আল্লাহর কাছে মরলে জবাব দিতে হবে। বলতে পারলাম না নিজের সন্তানদেরকে, নিজের ভাইকে, নিজের স্ত্রীকে, নিজের আরো আহাল পরিবারদেরকে কথা বলতে পারলাম না, কি করে পরিবার গঠন হবে? আল্লাহর সঙ্গে যদি আল্লাহতে গন্ডগোল থাকে তো কি করে হবে? কে বলছে যে আল্লাহ তাআলা আরশে আযিমে রয়েছেন, এটা পবিত্র কোরআন এবং সুন্নাহ বিবরণ। আল্লাহর আরশ হচ্ছে সপ্তম আকাশের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ হচ্ছে সপ্তম আকাশের উপরে। তাহলে আল্লাহ তাআলা সপ্তম আকাশের উপরে রয়েছে, আর কেউ বলছেন আল্লাহ সব জায়গায় আছে। এই আকীদাগত বিশ্বাসগুলো যদি মানুষের মাঝে ক্লিয়ার না করতে পারি পরিবারের মধ্যে, পরিবার ব্যবস্থাপনা গঠন হবে না। এই একটা বিষয়, পরিবারের প্রত্যেক সদস্যকে নামাজি হতে হবে। কি হতে হবে? প্রতিজ্ঞা করুন যে আমার সন্তানকে আমি সঙ্গে করে নিয়ে আসবো। 5-7 বছরের বয়স, 5 বছর বয়স নিয়ে আসুন, 7 বছর বয়স থেকে তাকে জোর দিয়ে নিয়ে আসুন, 10 বছরের তাকে পিটিয়ে সালাত আদায় করতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, পুরা আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া মা'আশরি সিনিন। আর একটা কি করতে, ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি, বিছানা পৃথক করে দিতে হবে 10 বছর বয়সে। পিতা মাতা কারো সঙ্গে সন্তান থাকতে পারে না, আপন ভাই ভাই এক বিছানায় থাকতে পারে না, আপন ভাই বোন এক বিছানায় থাকতে পারে না, বোন বোন এক বিছানায় থাকতে পারে না, বিছানা তাদের পৃথক করতে হবে। কার আদেশ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। পরিবারের মধ্যে এই ব্যবস্থাপনা আমরা করি? কয়জন করেছি? এই ব্যবস্থাপনাগুলো যদি না করে আমার পরিবার কি করে সুন্দরভাবে গঠন হয়ে উঠবে? এগুলো পরিবার গঠনের একটা মাধ্যম। এবং সৎ কাজ, এগুলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ কাউকে বলতে না পারেন, নিজের সন্তান, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, এদের নিকট আপনাকে বলতে থাকতে হবে। কেউ শুনবে না গ্রামবাসী আপনার কথা, কিন্তু এরা শুনবে, স্ত্রী শুনবে, ছেলে মেয়েরা শুনবে, এই জন্য তাদের সামনে বলতে হবে। এবং তারপরে বলছেন কি, ওয়াসবির আলা মা আসাবাক, আর বিপদ মুসিবত আসলে তুমি ধৈর্য ধারণ করো। বিচলিত হওয়ার কিছু নেই, আয় আমার কি হবে, শেষ হয়ে যাবে, অমুক হবে তমুক হবে, এইসব বিচলিত হওয়ার কিছু। এই এসআইআর নিয়ে মানুষ এত বিভ্রান্ত, আমার বিন্দুমাত্র কোনো চিন্তা নেই। কি হবে? কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেছেন সেটাই হবে। ও ফয়সালা আগে থেকে হয়ে আছে। পৃথিবীর মানুষ এই দিনে এই সময়ে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করানো হবে এসআইআর দিয়ে, মানুষ ইমানটা কোথায় রাখে, এটা আল্লাহ পরীক্ষা হতে পারে। তাদের ফর্ম ফিল আপের একটা ধরন বলেছে, সেই ফর্ম ফিল আপ করেও জমা দেবে, এইটুকু কাজ আমাদের। ও নিয়ে বিচলিত হওয়া, কি হবে, দেশে থাকবো না বাইরে, বিদেশে কোথায় পাঠিয়ে দিবে, কে ভাবতে বললো আপনাকে? এসব ভেবে মাথা খারাপ করার কোনো সুযোগ নেই। বরং ভাবুন যে জান্নাতে থাকবে না জাহান্নামে, ও চিরস্থায়ী জীবন, খায়রুন ওয়া আবকা, চিরস্থায়ী। আমার স্থান কোথায়? জান্নাতের কাজ করছি না জাহান্নামের করছি? কোন কাজটা আমার কাছে প্রিয়? হারামটা বেশি ভালো লাগছে না হালাল? ভাবুন, পরিবারে আমি বেশি ইনকাম করছি, হারামের পথে পরিবার চালাচ্ছি না হালাল? এটা তো আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সুতরাং যদি কোনো বালা মুসিবত আসে পরিবারের মধ্যে, পরিবারের প্রত্যেকটা সদস্যকে এই ইলম দিতে হবে কি, আসাবাক ওয়াসবির আলা মা আসাবাক, যদি বিপদ আসে তাহলে তোমরা ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এবং তারপরে বলছেন নিশ্চয় এটাই হচ্ছে সত্যিকারের অর্থে প্রকৃত সাহসী কাজ। প্রকৃত সাহসের কাজ কি? ধৈর্য ধারণ করা। কেউ আমাকে কিছু গালিমন্দ করলো আর গিয়ে তাকে গালমন্দ করলাম বা 2 চড় মেরে দিলাম, এটা সাহসিকতার কাজ নয়। ধৈর্য ধারণ করে নেওয়া। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাহ থেকে, তার আদর্শ থেকে প্রমাণিত। তাইফের ঘটনা যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন ধৈর্য ধরেছিলেন তিনি। এবং একটা গজলের ছন্দে বলা যায় যে তাইফের যে বিজয়, সেটা বলা হয়েছিল যে ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। অন্য কোনো কারণ ছিল না, ধৈর্য ধারণ করা। তারপরে আরো বেশ অনেকগুলো গুণাগুণ আছে, সেগুলো আমার ইনশাআল্লাহ আগে পরবর্তীতে আলোচনা হবে। আমি শুধু সংক্ষিপ্ত আকারে 2টো কথা শেষ লগ্নে এসে বলি। পরিবার ব্যবস্থাপনা বলতে গেলে আমরা অনেক কিছু বুঝি। এরা সন্তান বিবাহ শাদীর বয়স পর্যন্ত পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে পিতা মাতার দায়িত্ব হচ্ছে তার বিয়ে দিয়ে দেওয়া। বিয়ের পরে পৃথক করে দেওয়াটাই হচ্ছে আসল পরিবার গঠন বা পরিবার পরিকল্পনার ইসলামিক পদ্ধতি। আলাদা করে দেন, বা সন্তান যদি আলাদা হতে চায় আলাদা হতে দেন, ইসলামিক রীতি।
এখন বলবে না, তাহলে পিতামাতা দেখবে। পিতামাতাকে দেখার অর্থ কি সঙ্গে থেকে যাওয়া? সঙ্গে থেকেও তো অনেক সন্তান দেখে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, পরিবার গঠনের ক্ষেত্রে ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছেন তার বিকল্প কিছু নেই। অতএব আমরা পরিবারের মধ্যে থেকে শিরক, বেদাত এগুলো দূরীকরণ, সালাত প্রতিষ্ঠা করা, ইসলামিক আরো পর্দাহীনতা থেকে বাঁচা, পর্দার নিয়ম কানুনগুলো, বিধিবিধানগুলো খরচ করা এবং ইসলামিক তারবিয়াত, ইসলামিক শিক্ষার পাশাপাশি ইসলামিক তারবিয়াত পালন করা সন্তানদের মধ্যে আমাদেরকে দেখাতে হবে। সব থেকে বড় যেটা অভাব, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে মান লা ইয়ারহাম সগীরানা ওয়ালা তুআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত নয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাহলে ছোট যে সন্তান বদমাশ হতে পারে, খুবই অত্যাচার করতে পারে, তাকে স্নেহ করতে হবে, ভালোবাসা দিতে হবে, তার মাথায় হাত বোলাতে হবে, কাছে ডাকতে হবে, বোঝাতে হবে, আব্বু আপনার সন্তান নয় তাও আপনি আব্বু বলেন, অন্য কারো সন্তান হলেও মাথায় হাত দিলে, আব্বু তুমি যে কাজটা করলে আপনার বড় ক্ষতি করে দিয়েছে, যে কাজটা করলে এটা করা ঠিক নয়, খবরদার আর কারোর কাছে করবে না বলেন। দু চার চড় মেরে তার বাপের সঙ্গে, তার মায়ের সঙ্গে, তার 14 গোষ্ঠীর সঙ্গে ঝামেলা লাগিয়ে দিয়ে না। আল্লাহ রাসূল বলেছেন মান লা ইয়ারহাম সগীরানা ওয়ালা তুআক্কির কাবীরানা, আপনার থেকে যে বড়, যে কোনো পদ্ধতিতে বড় হতে পারে, তাকে সম্মান করতে হবে। পিতা আপনার থেকে অনেক বড়, সে আপনার পিতা বলে আপনি পৃথিবীর মুখ দেখেছেন, তারপরে পিতার সঙ্গে কি অসাড় বাক্যে, কি অশ্লীল বাক্যে কথাবার্তা সন্তান আদান প্রদান করছে। পিতাকে বলছে যে তুমি আমার জীবনটাকে শেষ করে দিলে, তুমি আমাকে কিচ্ছু দাও, আমি আপনাকে বড় করে তুলেছি, এটাই অনেক শুকরিয়া। আর কি দেবে আপনাকে? আপনাকে দিতে আপনার পিতার দায়বদ্ধ নয়, আপনাকে বড় করে দেওয়া পিতার দায়িত্ব। এবার হ্যাঁ, পিতার যে জিনিসটা দেওয়ার দায়িত্ব ছিল পূরণ করেনি, সেটা হচ্ছে ইসলামিক জ্ঞান, শিরক মুক্ত জীবন, বেদাত মুক্ত আমল, ইসলামিক পথ। এটা যদি না দিয়ে থাকে, কাল কিয়ামতের মাঠে আমার প্রত্যেকটা পিতা ধরা পড়ে যাবে, আর হতে পারবে না। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সুতরাং পরিবার গঠনের ক্ষেত্রে নিজে ইসলাম জানুন, নিজের পরিবারকে ইসলাম জান, ইসলাম অনুযায়ী পরিবার যদি গঠন হয়, ইনশাআল্লাহ তাআলা সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে, নচেত সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবার গঠন করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত উপস্থিতি, পরিবার ব্যবস্থাপনা বা পরিবার গঠন নিয়ে ইসলামিক কথাবার্তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক কিছু বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আরেকটি বাক্য হচ্ছে যে তাওহীদ দিয়ে মানুষের জীবন যে শুরু হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সন্তান যখন কথা বলতে পারে, তখন তাকে কিসের তারবিয়াত দাও? লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে তাওহীদ তার জীবনে থাকে, শিরক থেকে বেঁচে থাকে। আমরা সেই প্রচেষ্টাতে করিনি, নিজেরাও জানি না, সুতরাং জানতে হবে। যারা জানলাম আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নিজেরা যেন ইসলাম থেকে পিছিয়ে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের পথে বেশি বেশি করে এগিয়ে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবারকে ইসলাম অনুযায়ী গঠন করা এবং নিজে অন্তত আমি যখন বিবাহিত হয়ে গেলাম, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার জীবনটাকে যেন আমি ইসলাম অনুযায়ী গঠন করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা অনেকেই অনেক ভাইয়ের খবর শুনতে পাচ্ছি বা জানি, সেটা হচ্ছে যে আপনারা নিজেরা ইমানকে দুর্বল করতে করতে এমন জায়গায় পৌঁছে দিচ্ছেন, আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলে বিদআতের সঙ্গে আপোষ করতে বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ ভাবছেন না। কেন এত ইমানি দুর্বলতা? আমি ভেবে পাই না। আমার ব্যবসা আছে একটা, আমি ব্যবসা বন্ধ করে দিনের কাজে যাই, আল্লাহর কসম করে বলছি আমার বিন্দু মাত্র চিন্তা হয় না যে আমি কি খাবো। অনেকে বলছেন এখন ইয়াং বয়স, এখন বেশি মেহনত করতে হবে, বৃদ্ধ বয়সে পারবে না। তো আমার ইয়াং বয়সে যদি আল্লাহ তাআলা রুজির দায়িত্ব নেন, তো বার্ধক্য বয়সে নেবে না? আশ্চর্য কথা। কেন এত আপনারা ভেঙে পড়ছেন? অনেকে মনে করতে পারেন যে আমি যদি এই কাজগুলো না করি, তাহলে আমার মরার পরে মানুষ হয়তো বেশি মানুষ হবে না। শিরক মিশ্রিত মুশরিক, যাদের মধ্যে শিরকি আকীদা রয়েছে, তারা আমার মরার সময় আমার কাছে এসে কি দোয়া করবে, আল্লাহর কাছে তাদের দোয়া কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। কোরআন সুন্নাহ বেশি বেশি করে চর্চা করুন, নিজেরা চর্চা করুন, আলেম ওলামা নিয়ে এসে চর্চা করুন, নইলে আরো ধ্বংসের পথে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, প্রত্যেকে একেবারে ঝেড়ে ফেলুন, আল্লাহর উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন। ইনশাআল্লাহ তাআলা এমন ভাবে এগিয়ে যাবেন যে আশেপাশে কি হচ্ছে আমার দেখে লাভ নেই, আমি জান্নাতের পথে গিয়ে সোজা যেন জান্নাতে প্রবেশ করতে পারি। এই ঈমান আল্লাহ